কলকাতা ফিল্ম ফেস্টিভাল এর মতোই কলকাতা মাইম ফেস্টিভাল বা মূকাভিনয় উৎসব 2025 অনুষ্ঠিত হল কলকাতা রবীন্দ্র সদনে। গাছের আত্মকথা পরিবেশন করেন হুগলি জেলার বলাগড় বিধানসভার ডুমুরদহ গ্রামের শিল্পীরা। শিল্পী জীবনের মানসিক যন্ত্রণার কথা ফুটিয়ে তোলেন। মূকাভিনয় গুরু কমল নস্কর, ডক্টর শুভ্রা সান্যাল ও মডার্ন মাইম এর টিম এর উপস্থাপনায় সকলের গায়ে কাটা দেয়। তাদের প্রথম নিবেদন শিল্পীর পাশাপাশি শেষ নিবেদন শহীদ ক্ষুদিরামকে শ্রদ্ধা জানানো হয়। বাল্যবিবাহ পরিবেশন করেন বীরভূম জেলার মূকাভিনয় শিল্পীরা। উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদের মূকাভিনয় শিল্পীরা মন্দ খাদ্য পরিবেশন করেন হাওড়া জেলার বাকসারার মূকাভিনয় শিল্পীরা চিচিং ফাঁক পরিবেশন করেন। বিশেষ নিবেদন ছিল বন্ধু। বিষয়টি হলো দুই বন্ধুর মধ্যে খুবই বন্ধুত্ব, কিন্তু দুই বন্ধুর শিশু সন্তানদের মধ্যে ঝগড়া লাগলেই সেই দুই বান্ধবীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মিল হয়ে যায় দুই শিশুর, কিন্তু দুই মা যারা ছিলেন প্রিয় বান্ধবী তারা তাদের রাক্ষসীর মুখোশ খুলে বেরিয়ে আসতে পারে না। এখানে যেন হিংসা অবক্ষয় এর ছবিটি চোখে আঙুল দিয়ে দেখানো হয়। অনুষ্ঠান শেষে শুনে নেব ডক্টর শুভ্রা সান্যাল এর কথা। মূকাভিনয় গুরু কমল নস্কর এর বিস্তারিত সাক্ষাৎকার দেখতে লক্ষ্য রাখুন আমাদের কালচারাল প্রোগ্রামের WON বাংলা ওয়ার্ল্ড অফ নিউজ বাংলা চ্যানেলে। চিরঞ্জীব চ্যাটার্জি, রবীন্দ্র সদন, খবর কলকাতা, স্কাই নিউজ ইন্ডিয়া। এরকম ছিল যে আমরা তো বিভিন্ন বাচ্চাদেরকে মূকাভিনয় শেখাই। তো সেই মূকাভিনয় শেখার ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের সাহায্য পেয়েছি। তো সেই সাহায্য নিয়ে আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে মূকাভিনয় শেখাচ্ছি এবং সেই বাচ্চারা তৈরি হলে তাদেরকে কলকাতায় নিয়ে এসে অনুষ্ঠান করাই উৎসব। তো আমরা সেরকমই একটা মূকাভিনয় ফেস্টিভ্যাল করেছি। এখানে 5টা জেলা অংশগ্রহণ করেছে: হুগলি, উত্তর 24 পরগনা, বীরভূম, কলকাতা, তারপরে আরেকটা হলো দক্ষিণ 24 পরগনা। তো এরকম আসছে, বাচ্চারা শিখে এসে এবার ওরা আজকে অনুষ্ঠান করলো এবং ওরা আরেকটা কাজ করছে যে মূকাভিনয়টা শেখার একটা কোর্স তৈরি হয়েছে। সুরনন্দন ভারতী এই সংস্থা আমাদেরকে মূকাভিনয়ের পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করেছে, শেখানো তথা পরীক্ষা দেওয়া। আর তাছাড়া হলো যে মূকাভিনয়টার যে কোনো বই এখনো পর্যন্ত সেভাবে লেখা নেই। কমলবাবুর গত বুক ফেয়ারে একটা বই বেরিয়েছিল মূকাভিনয়ের উপরে। বাদ বাকি হলো কি যে বিভিন্ন বিদেশি বই আছে, কিন্তু ঠিক কোশ্চেন আনসার ফর্মে কী করে শেখা যায় ব্যাকরণগতভাবে মূকাভিনয়ের চর্চা করা, থিওরি বা প্র্যাকটিক্যাল, এই বিষয়টা নিয়ে কোনো বই সেভাবে নেই। বাংলা ভাষায় মাইমের ওপর সেরকম বই নেই। তো এবার সেই বইটা আমরা পাবলিশ করেছি, সুরনন্দন ভারতী পাবলিশ করেছে এবং সেই বইয়ের উপরে ভিত্তি করে বাচ্চারা শিখছে, পরীক্ষা দিচ্ছে এবং তার সার্টিফিকেটগুলো আমরা আমাদের বিশেষ অতিথির হাত দিয়ে আমরা দেওয়ালাম। এবার 5টা জেলায় এসেছে বাচ্চারা, অনেক বাচ্চা, প্রায় 70-80টা বাচ্চা এসেছে এবং তারা প্র্যাকটিস করেছে, শিখেছে। এইভাবে আজকের অনুষ্ঠানটা এটা নিয়েই ছিল। মানে আজকে আপনারা এনকারেজও করলেন। এবং আমরা শুধু তারাই নয়, আমরা দুজনও এখানে অংশগ্রহণ করেছি, খুব আনন্দ পেয়েছি ছোটদের সঙ্গে কাজ করে। কাইন্ডলি আপনার নাম? আমার নাম শুভ্রা সান্যাল। ধন্যবাদ। বড় কিছু হওয়া যাবে না, ভালো কাজ শিখতে হবে, ভালো মানুষ হতে হবে, সেটা আসল কথা। তাই যদি সেটা না হয় তাহলে ভালো মানুষ তৈরি হবে না। কারণ আমরা তো খারাপটা দেখবো না, আমরা ভালোটাকে এগিয়ে দেবো তাদের সামনে।
এবার তারা চুজ করলে খারাপটা চুজ করবে কি ভালো চুজ করবে তার ব্যাপার, সে তো পরে বুঝতে পারবে, ধাক্কা খাবে তখন আবার ফিরে আসবে। শুধু আমাদের ভালো কাজটা করে যেতে পারবে, আমরা খারাপ কাজ করতে পারবো না, আমাদের সেই রাইট নেই। যেমন সিনেমা তৈরি করা হচ্ছে, হ্যাঁ খারাপ ভালোর প্রশ্ন নয়, সিনেমাগুলো তৈরি করা হচ্ছে পয়সা ইনকাম করার জন্য। তো সিনেমা হিট হচ্ছে, শরৎচন্দ্রকে হ্যাঁ, ওটা তো ইন্ডাস্ট্রি, ওটা বিজনেস। হ্যাঁ হিট হচ্ছে, মানুষের কোনো উপকার আসছে না, হিট হচ্ছে পয়সা পাচ্ছে, কিন্তু তারা মানুষের জন্য এগিয়ে আসে। শিল্প হচ্ছে মানুষের জন্য এগিয়ে যাওয়ার কাজ, এখানে কোনো ওই বিজনেস চলে না, বিজনেস দিয়ে শিল্প হয় না, বিজনেস আলাদা শিল্প আলাদা। একটা ভালো মানুষ আর একটা বিজনেসম্যান বিরাট তফাৎ আছে। একটা ভালো মানুষ হতে পেরেছে কি আগে, তাহলে বিজনেসম্যান ভালো হবে কী করে? বিজনেসম্যান তো ভালো হতে পারে না যদি মানুষের না হয়, তাহলে বিজনেসম্যান হয়ে করলে আপনি সেও যখন মানুষ অমানুষের কাজ করবে, যাই করুক, সে যদি একটা রাজনৈতিক নেতা হয়, সে যদি সমাজ চালায়, তাহলে তাকে অনেকটা সৎ হতে হবে। সে সৎ যদি না হয় তাহলে কী হবে, সে অসৎ হবে, অসৎ একটা রাজনৈতিক নেতা তৈরি হবে, এরকম হচ্ছেও। তাতে কী হবে, তাদের সমাজের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে। তো শিল্পীর কাজটা না, শিল্পীর কাছে সব মুখে ভালো জিনিসটা দেখানো, নেগেটিভ না, পজিটিভলি দেখানো, পজিটিভটা করার জন্য তার প্রচেষ্টা করা, পজিটিভ দেখিয়ে মানুষকে সুন্দর করা, এটা হচ্ছে শিল্পের কাজ। আচ্ছা স্যার, আপনার নাম? হয়ে আমি একটা কোশ্চেন করতে পারি? আপনি হ্যাঁ, করলেন কথা। আপনার নাম নিচ্ছি। আমার নাম তারপর- কমল নস্কর, হ্যাঁ, মূকাভিনেতা কমল নস্কর। আর কি মাইম একাডেমির মেন? আমার মডার্ন, আমার সেন্টার সংস্থান। মডার্ন মাইন্ড সেন্টার। আচ্ছা।